আপনারা যেই টেবিলে নেগোসিয়েশন করেন ওই টেবিলের তলে আমরা বসে থাকি। পরিষ্কারভাবে বলতে চাই, আফসোস লাগে আজকে আমাদের যে সমস্ত আলেমরা, নামদারি আলেমরা দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ স্বৈরাচারী প্রশাসনের ফরমাই হিসাবে কাজ করে আলেম ওলামাদেরকে বন্দী করেছেন। যে সমস্ত আলেমরা ওই যে ক্যাসিনো ব্যবসার টাকা খেয়ে বড় অট্টালিকা তৈরি করেছেন, যে সমস্ত আলেমদেরকে আমরা দেখেছি সাধারণত ফার্মেসিতে কাজ করছে, তারা আজকে বড় বড় অট্টালিকার মালিক হয়েছে। সেই ব্যক্তিরা দিব্যি ঘোরাফেরা করছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার, আমরা তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমাদের অত্যন্ত বড় আফসোস লাগে, এই অবৈধ টাকা, হারাম টাকার অট্টালিকা কিভাবে লালবাগের মতন জায়গায় এখনো বিদ্যমান রয়েছে। যে কোনো মুহূর্তে লালবাগে আযাব আসতে পারে এই হারাম অবৈধ টাকার অট্টালিকা যদি আপনারা না ভাঙতে পারেন। এই সমস্ত আলেমরা এখনো ঘোরাফেরা করছেন, এই সমস্ত আলেমরা এখনো চট্টগ্রামে বিভিন্ন জায়গায় রিকশায় আমরা দেখতে পাচ্ছি, আর আপনারা বসে আছেন, তাদের বিচার চাচ্ছেন না, তাদের কোনো বিচার হবে না এই দেশে। এটা আমাদের কাছে অনেক অত্যন্ত বড় আফসোস লাগে। মুনাফিকদের সাথে কোনো আপোষ করার সুযোগ নেই, যারা এদেরকে রিফাইন করার আবার এই দেশের রাজনৈতিক ময়দানে আসার সুযোগ তৈরি করবে। পরিষ্কারভাবে আমি ব্যক্তিগতভাবে বলে দিচ্ছি যে আমি একজন কারাবন্দী আলেম হিসাবে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদেরকে ইসলামিক অঙ্গনের যারাই আনার সুযোগ তৈরি করে তাদের বিরুদ্ধে আগামী আন্দোলন গড়ে তুলব আমরা। আরেকটা পয়েন্ট, একটু 2 মিনিট সময় দিবেন, সবাই এই কথা বলার সাহস পাবে না, আমরা একটু বলে যাই, আমাদের সাহস আছে, আমরা মরার থেকে ফিরে আসছি তো, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নাই। আমার মূল কথা হলো যে 5ই আগস্ট পরবর্তী এদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, যেটা বিপ্লব হয়েছে, আমাদের যে আশা, যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা দেখতে পাচ্ছি সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। এদেশে ছাত্র জনতা যাকে নির্বাচিত করে, মনোনীত করে, যাকে চেয়ারে বসিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার কাজে এবং রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এর একটি অন্যতম কারণ আছে, কারণ হলো তিনি হলো একজন এনজিও পরিচালক, এনজিও হিসেবে তিনি সারা বিশ্বে কাজ করেন। তার যে এনজিওর অভিজ্ঞতা সেটা তিনি রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করতে চেয়েছেন। আমরা মনে করি রাষ্ট্র পরিচালনা আর এনজিও পরিচালনা এক জিনিস না। আমরা চেয়েছিলাম এদেশে বিচার হবে, সংস্কার হবে, এদেশ দীর্ঘ 16 বছর যে ফ্যাসিস্ট কাঠামোর ভিতরে পরিচালিত হয়েছে সেটার একটা পরিবর্তন আসবে, কিন্তু আমরা এদেশে কোনো দৃশ্যমান কোনো বিচার, কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। যার দীর্ঘ 16 বছর এদেশের জনতার উপরে, ছাত্র জনতার উপরে, সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, যারা এদেশের আলেম ওলামাদের রক্ত ঝরিয়েছে, শহীদ করেছে, এদেশের আলেম ওলামাদেরকে কারাবন্দী করেছে, তারা আবারও সেই ঘোরাফেরা করছেন। আমরা শুনতে পাচ্ছি জেলখানাতে যাদেরকে নিয়েছেন তারা জেলখানাতে বসে বসে লুডো খেলছেন, আর বাহিরে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচালনা করছেন জেলখানায় বসে বসে ফোনের ভিতরে। আমরা চেয়েছিলাম যারা এদেশের আলেম ওলামাদেরকে কারাবন্দী করার ক্ষেত্রে যে সমস্ত নামদারি আলেম এদেশের প্রশাসনের ফরমা হিসাবে কাজ করেছেন, তাদেরকে অত্যন্তপক্ষে বিচারের আওতায় আনা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও দিব্যি ঘোরাফেরা করছেন, নতুন করে তারা রিফাইন্ড হয়ে আবার এদেশের ইসলামিক অঙ্গনে কাজ করার সুযোগ তারা খুঁজছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের শরীরে রক্ত থাকতে কোনো তাবেদার, দালাল এই দেশের ইসলামিক অঙ্গনে আর কাজ করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। পরিষ্কারভাবে বলতে চাই, আফসোস লাগে আজকে আমাদের যে সমস্ত আলেমরা, নামদারি আলেমরা দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ স্বৈরাচারী প্রশাসনের ফরমাই হিসাবে কাজ করে আলেম ওলামাদেরকে বন্দী করেছেন। যে সমস্ত আলেমরা ওই যে ক্যাসিনো ব্যবসার টাকা খেয়ে বড় অট্টালিকা তৈরি করেছেন, যে সমস্ত আলেমদেরকে আমরা দেখেছি সাধারণত ফার্মেসিতে কাজ করছে, তারা আজকে বড় বড় অট্টালিকার মালিক হয়েছে। সেই ব্যক্তিরা দিব্যি ঘোরাফেরা করছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার, আমরা তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমাদের অত্যন্ত বড় আফসোস লাগে, এই অবৈধ টাকা,
হারাম টাকার অট্টালিকা কিভাবে লালবাগের মতন জায়গায় এখনো বিদ্যমান রয়েছে। যে কোনো মুহূর্তে লালবাগে আযাব আসতে পারে। এই হারাম অবৈধ টাকার অট্টালিকা যদি আপনারা না ভাঙতে পারেন, এই সমস্ত আলেমরা এখনো ঘোরাফেরা করছেন, এই সমস্ত আলেমরা এখনো চট্টগ্রামে বিভিন্ন জায়গায় রিকশায় আমরা দেখতে পাচ্ছি, আর আপনারা বসে আছেন, তাদের বিচার চাচ্ছেন না, তাদের কোনো বিচার হবে না এই দেশে। এটা আমাদের কাছে অনেক অত্যন্ত বড় আফসোস লাগে। মুনাফিকদের সাথে কোনো আপোষ করার সুযোগ নেই। যারা এদেরকে রিফাইন করার, আবার এই দেশের রাজনৈতিক ময়দানে আসার সুযোগ তৈরি করবে, পরিষ্কারভাবে আমি ব্যক্তিগতভাবে বলে দিচ্ছি যে আমি একজন কারাবন্দী আলেম হিসাবে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদেরকে ইসলামিক অঙ্গনের যারাই আনার সুযোগ তৈরি করে তাদের বিরুদ্ধে আগামী আন্দোলন গড়ে তুলব আমরা। আরেকটা পয়েন্ট, একটু 2 মিনিট সময় দিবেন, সবাই এই কথা বলার সাহস পাবে না, আমরা একটু বলে যাই, আমাদের সাহস আছে, আমরা মরার থেকে ফিরে আসছি তো, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নাই। আরেকটা কথা বলে যাই, এটা হলো আমাদের নিজস্ব আত্মসমালোচনা। আমরা দেখেছি 5ই আগস্টের পরে এই দেশের ময়দান ইসলামিক অঙ্গনের জন্য একটা উর্বর ময়দান ছিল। আমরা ভেবেছিলাম আগামী নির্বাচনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বা সংসদীয় আসন গ্রহণ করবে আলেম ওলামা, সংসদের বড় একটি অবস্থান আলেম ওলামাদের থাকবে। কিন্তু অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে, আমাদের সেই সুযোগটা কোনো না কোনোভাবে মিস হয়ে যাচ্ছে মনে হয়। আমরা আবারও সেই নেগোসিয়েশনের টেবিলে বসতে যাচ্ছি, নেগোসিয়েশন করে 2-4টা সিট আমরা ভাগাভাগির প্ল্যান করতেছি। আমরা বলতে চাই, আমরা এই জমানার পোলাপান, আমরা এই বর্তমান জেনারেশন, আপনারা যেই টেবিলে নেগোসিয়েশন করেন ওই টেবিলের তলে আমরা বসে থাকি। আলেম ওলামাদেরকে বলবো, আপনারা আমাদের রাহবার, এই দেশের ইসলামিক অঙ্গনের রাহবার, আপনারা যে সুযোগ তৈরি হচ্ছে সেই সুযোগকে কাজে লাগান। আগামীর সংসদ আপনাদের হবে, এখনো সেই সুযোগ আছে। নেগোসিয়েশন করতে হলে রাজনৈতিক ময়দানে করেন, নেগোসিয়েশন করতে হলে আন্দোলনের ময়দানে করেন। গোপনে গিয়ে কোনো রুমে, কোনো এসি রুমে নেগোসিয়েশন করার সেই পাওয়ার বা সেই সক্ষমতা আপনাদেরকে এই দেশের তাওহীদি জনতা দেয় নাই। এই দেশের ইসলামিক প্রতিটা দল, হেফাজতে ইসলাম সহ প্রতিটা দল এদেশের শহীদ এবং আহত এদেশের মানুষের রক্তের উপরে, এদেশের ইসলামিক অঙ্গনের রক্তের উপরে গড়ে উঠেছে। এই দেশের কোনো ইসলামিক দলকে বিক্রি করে যদি আপনারা নেগোসিয়েশন করেন, আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, এদেশের শহীদ আলেম ওলামাদের কাছে দায়ী থাকবেন, কারাবন্দী আলেমদের কাছে দায়ী থাকবেন। পরিষ্কারভাবে বলতে চাই, নেগোসিয়েশন করতে হলে, সংসদে যেতে হলে সেটা রাজপথের মধ্যে নেগোসিয়েশন করেন, কোনো অন্তমহলে, কোনো অন্ধকারে নেগোসিয়েশন করেন না। সেই অন্ধকারে নেগোসিয়েশন করলে আপনারা এদেশের ছাত্র জনতা, এদেশের আলেম ওলামাদের কাছে দায়ী থাকবেন। আমি আর কথা বাড়াতে চাই না, সময় নিয়েছি বেশি। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশকে আল্লাহ পাক কবুল করুন, এটাকে অনেক বড় কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।